আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সরকারের কাছে আমাদের এই দাবিগুলি আমরা উপস্থাপন করব, যেন দ্রুত সময়ের মধ্যে জনগণের এই যে চলমান যে সংকট রয়েছে, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট যেগুলো রয়েছে, এগুলোর থেকে উত্তরণ হওয়ার জন্য। কারণ একটা স্থিতিশীল সরকার না আসলে বিদেশের থেকে সমর্থন পাওয়া যায় না, সব ধরনের সহযোগিতা। কারণ ডক্টর ইউনূস সরকার তো আমাদের অহংকার গর্ব, তাই না? কারণ ওনার পুরো বিশ্বে উনি নোবেল বিজয়ী, আমাদের বাংলাদেশ একমাত্র নোবেল বিজয়ী। ওনার মতো ব্যক্তি দায়িত্বে আছেন, তাহলে তো আমরা আরও বেশি আমরা হওয়ার কথা। তাহলে এই জন্য যখন হয়ে গেলে আমার মনে হয় যে তার অনেক সমস্যা সলভ হয়ে যাবে। গণতান্ত্রিক সরকার আসলে একটি সার্বভৌম পার্লামেন্ট হলে এবং জনগণের সরকার হলে আর কি, জনগণ নির্বাচিত প্রতিনিধিরা যখন তারা জনগণের দ্বারা নির্বাচিত হবেন, তখন আমার মনে হয় যে এই যে ছোটখাটো যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি ইনশাআল্লাহ থাকবে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তারা যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার মানুষ দেখতে চায় দ্রুত সময়ের মধ্যে। যারা এই 2000-এরও বেশি যারা জীবন দিয়েছে, ছাত্র জনতা, আমাদের 16 বছরে লাখ লাখ নেতাকর্মী মামলা হয়েছে, জেলে গিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। তো সমস্ত হত্যাকাণ্ডের এবং সমস্ত অপকর্মের বিচার হতে হবে। সেই বিচার এবং বিচার প্রক্রিয়াও চলবে, সংস্কারও হবে। সংস্কার বিচার প্রক্রিয়া পরিপূরক, এটা চলমান প্রক্রিয়া। সেটার জন্য নির্বাচন না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, কেউ কেউ বলতেছেন এটা সঠিক না। কারণ এটা একটা লেন্দি প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া এবং সংস্কারের যে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া চলতে থাকবে, এটা চলমান, এবং সেখানে সেই প্রক্রিয়াও চলবে, নির্বাচনও হবে। আমি এই কারণে নির্বাচন বন্ধ রেখে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না কেউ কেউ যে বলার চেষ্টা করছে, এটা কিন্তু আমার মনে হয় যে তাদের এই অযৌক্তিক দাবি জনগণ মানবে না। এই পবিত্র ঈদ উল ফিতরের এই 1 মাস সিয়াম সাধনার পর আজকে আমরা এই দিনটি অত্যন্ত মর্যাদার সাথে উদযাপন করছি, আনন্দের সাথে। সেখানে আমি বাংলাদেশের মানুষ, আমরা এই দিনটি আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা অত্যন্ত আনন্দের সাথে আজকের এই দিনটি স্বতঃস্ফূর্তভাবে উৎসবের আমেজে এই দিনটি আজকে হচ্ছে, পালিত হচ্ছে। এবং এই জন্য আমি সবাইকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক।